2026 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য শুভেচ্ছা, এবং তোমাদের জন্য আমি আমার ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য 2026 সালে সম্ভাব্য কিছু প্রশ্ন দিয়েছিলাম। আজকে এসএকিউ প্রশ্ন তোমরা দেখো, সেখানে মার্ক করে দেওয়া আছে হাইলাইটার দিয়ে। 3 আইন নিয়ে আলোচনা করব। 3 আইন অবশ্যই আমাদের ব্রাহ্ম আন্দোলনের সঙ্গে একটা যুক্ত ঘটনা, এবং এই 3 আইনকে কেন্দ্র করেই কিন্তু ব্রাহ্ম ধর্মের মধ্যে ভাঙন হয়েছিল, ব্রাহ্ম আন্দোলনে ফাটলের সূচনা হয়েছিল। আমরা জানি কেশবচন্দ্রের চেষ্টাতে ইংরেজ সরকার 1872 সালে 3 আইন প্রণয়ন করেন, এবং 1872 সালের 3 আইনে বাল্যবিবাহ বন্ধ করা, বহুবিবাহ বন্ধ করা এটি একটি অংশ। আর একটা হচ্ছে বিধবা বিবাহকে বৈধ হিসেবে ঘোষণা করা এবং অসবর্ণ বিবাহকে বৈধ বলে ঘোষণা করা, একেই বলা হয় 3 আইন। এবং 1872 সালের এই 3 আইনের ফলেই ব্রাহ্ম মতের মধ্যে ভাঙন ধরে। আলোচনা করছি তেভাগা আন্দোলনের দাবি। জমিদার বা জমির মালিক বা ভূমধ্যকারী, ভূস্বামী, যাদেরকে আমাদের গ্রাম বাংলার কৃষি জীবনের গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে মনে করা হয়, এবং তার সঙ্গে সংযুক্ত চাষি, সেই চাষিরা কিন্তু চাষ করে, তাদের কোনো অধিকার ছিল না। আমরা দেখতে পাই উত্তরবঙ্গ, কোচবিহার, জলপাইগুড়ি, দিনাজপুরে জমির উপর অধিকার দাবিতে কৃষকদের আন্দোলন তেভাগা নামে পরিচিত। সেখানে কি বলা হয়েছিল যে জমি যারা চাষ করে, লাঙ্গল যাদের, জমির মালিকানা তাদেরকে দিতে হবে, আধা নয় বা আধি নয়, তেভাগা চায়, ঘাম যার জমি তার। সুতরাং এই দাবিগুলো ছিল তেভাগা আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি। তোমাদের জন্য এসএকিউ 2 নম্বরে প্রশ্ন দুটি আলোচনা করা হলো ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে। তোমরা এই উত্তরগুলোকে লিখে নেবে খাতাতে, যাতে করে তোমাদের পক্ষে মাধ্যমিক পরীক্ষাতে সহজে উত্তর দেওয়া সম্ভব হয়। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।